হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 10 এর টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। আচ্ছা, এখানে দেখেন কোনো প্যাসেজ পাওয়ার পর আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে কোশ্চিন টাইপসগুলো দেখতে হবে। এখানে কি কি কোশ্চিন টাইপ আছে? এখানে আছে লিস্ট অফ হেডিং প্রথমে, তারপরে আছে আমাদের ট্রু ফলস নট গিভেন, তারপরে আছে হচ্ছে গ্যাপ ফিল। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি যে গ্যাপ ফিল সলভ করতে আমাদের অনেক বেশি সময় লাগবে, আমাদের এই যে লিস্ট অফ হেডিং সলভ করতে অনেক বেশি সময় লাগবে, কারণ আমাদেরকে প্যাসেজগুলো আগে ভালো মতো পড়তে হবে। প্যাসেজগুলো আগে পড়ে পড়ে আমাদেরকে লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারগুলো বের করতে হবে। ঠিক আছে, তো কাজে এই টাইপসের যদি কোশ্চিন থাকে, এই যে লিস্ট অফ হেডিং, তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্স সেন্টেন্স ম্যাচিং যেগুলো থাকে, সেগুলো আমরা সবসময় চেষ্টা করব পরে করার। সো আমরা সব সময় ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল এগুলোতে আমরা মাস্টার হওয়ার চেষ্টা করব, কারণ এই ধরনের কোশ্চিন টাইপ প্রায় 15 থেকে 20টা, অনেক সময় 22টা 25টাও আসে। কাজেই এইটাই হচ্ছে আমাদের জন্য এনাফ 6 বা 6.5 পাওয়ার জন্য। ঠিক আছে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা করব। তো কথা হচ্ছে যে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে গ্যাপ ফিল থেকে। তো গ্যাপ ফিল কীভাবে সলভ করতে হয় আমরা জানি, যে আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নেওয়ার আগে আমরা কি করব, এই হচ্ছে আমাদের এই হেডিংটা আমরা পড়ব। হেডিংটা পড়লে আমরা আসলে বুঝতে পারবো যে কী ধরনের আমাদের কিওয়ার্ড নেওয়া উচিত, কারণ এই হেডিংটা যে বিষয়ে আলোচনা করবে সেইটাই যদি আমরা কিওয়ার্ড নিই, তাহলে কিন্তু ওই কথাটা আমরা এই হেডিংয়ে, মানে কি বলে যে প্যাসেজে অনেকবার কিন্তু আমরা পাবো। সো সেইটা কিওয়ার্ড নেওয়া আমাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে না। প্লাস এই হেডিংটা যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্যাসেজটা কি বিষয়ে তারা আলোচনা করতে চলেছে, বা আমরা কি বিষয়ে প্যাসেজে পড়ব। ঠিক আছে, সো এখানে বলতেছে দ্য কনসেপ্ট, দ্য কনটেক্সট, মানে প্রসঙ্গটা হচ্ছে মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম, মানে ট্যুরিজমের স্কোপ মানে সুযোগ সুবিধাটা, এবং হচ্ছে এর মানেটা কি। মানে এখানে আমরা আলোচনা করবো আজকে হচ্ছে ট্যুরিজম নিয়ে এই প্যাসেজে। ঠিক আছে, সো এখানে দেখেন বলতেছে ইন গ্রিস ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আরেকটা যদি আমরা লাইন পড়ি, এইটাই যথেষ্ট, কারণ এখানে হচ্ছে আমাদের গ্রিস একটা দেশের নাম, এটা কিন্তু আমরা প্যাসেজে হুবহু পাবো। ঠিক আছে, কিন্তু দুইটি কিওয়ার্ড নেওয়া ভালো, একটা যদি আমাদের চোখে না পড়ে আর একটা পড়বে, তাহলে আমরা এই কোশ্চিন টাইপস গুলো কোথা থেকে এসেছে আমরা সেই এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাব। এখানে বলতেছে দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর। আচ্ছা, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এই জামাইকাতে ইজ দ্য মেজর, এটা কি সবচাইতে বেশি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে জামাইকা এবং আর একটা কিওয়ার্ড হচ্ছে গ্রিস। এখন আমরা প্যাসেজে গিয়ে খুঁজি। দেখেন এটা হচ্ছে 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার কোশ্চেন। এটা যেহেতু 11 নাম্বার, সো দেয়ার ইজ এ হায়ার পসিবিলিটিস যে এইটা এই শুরুর থেকে আসবে না। সো মেবি দিস কোশ্চেন্স উই গোনা ফাইন্ড আউট ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য প্যাসেজ। ওকে, সো এই যে এখানে দেখেন, এই যে গ্রিস অ্যান্ড জামাইকা আমরা খুঁজি, এই যে দেখেন গ্রিস আমরা পেয়েছি, এবং এই যে দেখেন জামাইকা আমরা পেয়েছি। দ্যাটস মিন আমাদের কোশ্চেনটা এখান থেকে এসেছে। তো এখানে বলতেছে ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমাদেরকে এখানে দেখতে হবে, দেখেন বলতেছে যে নো মোর দেন 3 ওয়ার্ডস, মানে আমরা নো মোর দেন 3 ওয়ার্ডস যদি বলে, তাহলে আপনি কনফার্ম থাকবেন যে যে কোনো একটা অ্যান্সার হলেও 3 ওয়ার্ডসের আসবে। 3 ওয়ার্ডস, কারণ এরা এই কথাটা এমনি এমনি কিন্তু বলে নাই। ক্যামব্রিজ কখনো এই কথাগুলো এমনি এমনি বলে না। যদি বলে যে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট একটা অ্যান্সার 2 ওয়ার্ডসের আসবে। ঠিক আছে, অনেক সময় বলবে যে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এই কথাটা যদি বলে দেখবেন যে একটা ওয়ার্ড আসবে, তার সাথে আর একটা নাম্বার অবশ্যই আসবে। এই ধরনের হচ্ছে ক্যামব্রিজের সিস্টেমগুলা। সো যে কোনো অ্যান্সার সলভ করার শুরুতে আমরা কি করব, অবশ্যই আমরা যে প্রশ্নে কি চেয়েছি এটি আমরা অবশ্যই পড়বো। এখানে বেশি পড়তে সময় লাগবে না, 1 সেকেন্ডে আমরা এটি অবশ্যই পড়বো। নো মোর দেন 3 ওয়ার্ডস।
আচ্ছা, সো ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ট্যুরিজম কেন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ইন গ্রিসে, এটা আমরা এখন দেখব। দেখেন, ফর এক্সাম্পল ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম ইন বারমুডা, গ্রিস, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড অ্যান্ড দ্য মোস্ট ক্যারিবিয়ান কান্ট্রিজ। তার মানে এখানে বলা হচ্ছে যে ট্যুরিজম ইজ দ্য মেজর, মানে মেজর মানে কি সবচাইতে বেশি, আর এখানে বলতেছে মোস্ট ইম্পর্টেন্ট। সো ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম। হ্যাঁ, গ্রিসে, ইতালিতে, সুইজারল্যান্ডে, এই জায়গাগুলোতে। সো ইন গ্রিস ট্যুরিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখেন, সোর্স অফ ইনকাম। আমাদের অ্যান্সারটা হবে এখানে সোর্স অফ ইনকাম, মানে 3 ওয়ার্ডস আমরা এখানে লিখব সোর্স অফ ইনকাম, এবং লেখার সময় অবশ্যই আমরা বানানগুলো সঠিক লিখব। সোর্স অফ, এখানে বানান সঠিক না লিখলে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে, এবং বানান অবশ্যই আমরা এই প্যাসেজের সাথে হুবহুব যেটা আছে সেটাই আমরা লিখব। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলতেছে দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর। সো ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা আছে জামাইকায় এটা কি মেজর, কি কেন সবচাইতে কিসে এটা সবচাইতে বেশি সেটা আমরা দেখব। ওকে, এই যে দেখেন এই জামাইকাতে কি বলতেছে, জামাইকাতে বলতেছে ইন এডিশন হকিংস অ্যান্ড রিচি quoting from data published by the American Express company suggested the travel and tourism industry in the number 1 rank employer in Bahamas, Brazil, Canada, France, West Germany, Hong Kong, Italy, Jamaica, Japan, Singapore, United Kingdom and the United States। মানে এই দেশগুলোতে ইনক্লুডিং জামাইকাতেও কি হচ্ছে যে একটা এই যে হকিং এবং রিচি একটা ডাটা পাবলিশ করেছে বাই দ্য আমেরিকান এক্সপ্রেস কোম্পানির মাধ্যমে তারা সাজেস্ট করেছে যে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটি আছে, এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটি আছে সেটি কি হয়েছে, ইজ দ্য নাম্বার 1 র্যাঙ্ক। নাম্বার 1 মানে কি সবচাইতে উপরে, নাম্বার 1 মেজর, ঠিক আছে। এই যে দেখেন নাম্বার 1 এমপ্লয়ার, নাম্বার 1 এমপ্লয়ার মানে হচ্ছে কি ইজ দ্য মেজর এমপ্লয়ার, ঠিক আছে। সো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন জামাইকা ইজ দ্য মেজর এমপ্লয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। এমপ্লয়ার কেন হলো, এই যে দেখেন ইজ দ্য নাম্বার 1 র্যাঙ্কড, মানে র্যাঙ্কে তারা নাম্বার 1 আছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এমপ্লয়ার। ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ মেজারিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম, মানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম যে মেজারমেন্ট করা, যে কতজন ট্যুরিজম আসলে ভিজিট করলো, তারপরে কত টাকা খরচ করলো, বা এইসব মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা, আর অফেন রিফ্লেক্টেড ইন দ্য মেজারমেন্ট অফ, মানে এই ইন্টারন্যাশনাল ট্যুরিজমদের মেজারমেন্ট করার সময় যে প্রবলেমটা আমরা দেখতে পাই, সেম প্রবলেমটা আমরা আরেকটা জিনিসে দেখতে পাই, সেটা হচ্ছে কি সেটা দেখব। ইন্টারন্যাশনাল ট্যুরিজম দেখা যায় এবং অন্য একটা ক্ষেত্রেও দেখা যায়। এখন অন্য এই ক্ষেত্রটা কি সেটা আমরা দেখব। সো এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম। ওকে, এই যে এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম মানে কি পৃথিবীব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম মানে সারা বিশ্বব্যাপী যে ট্যুরিজম, আর ইন্টারন্যাশনাল ট্যুরিজম মানে কি, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে সারা বিশ্বব্যাপী। সো সবসময় যে আমরা হুবহুব কিওয়ার্ড পাবো এমনটি নয়, অনেক সময় আমরা কিন্তু এর সিনোনিম পাবো, হুবহুব সিনোনিম কিন্তু আমরা পাবো। তো এখানে সেটি হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এখান থেকে যদি আমরা পড়ি ভ্যালিড অর রিলায়েবল ডাটা অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড, এখানে বলতেছে কি ওয়ার্ল্ড ওয়াইড পার্টিসিপেশন অর ইটস ইকোনমিক ইম্প্যাক্ট। আচ্ছা, এখান থেকে পড়ি ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনিটি, মানে এটা সম্ভব নয় যে এখানে নিশ্চিত করা, টু প্রোভাইড প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, ভ্যালিড মানে বৈধ, অ্যান্ড রিলায়েবল বিশ্বাসযোগ্য ডাটা অ্যাবাউট দ্য এক্সটেন্ট পরিমাপ অফ ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম পার্টিসিপেট অর ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, মানে সারা পৃথিবী জুড়ে যে কতগুলো মানুষ
ভিজিট করলো, তারপরে এর অর্থনৈতিক ইম্প্যাক্টটা কি। হ্যাঁ, এটা একদম এক্স্যাক্ট মানে সুনির্দিষ্ট, এই যে প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, বৈধ এবং বিশ্বাসযোগ্য ডাটা। হ্যাঁ, এই ট্যুরিজমদের বিষয়ে বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট ডাটা প্রোভাইড করা ইটস ইম্পসিবল। এটা হচ্ছে ইম্পসিবল, কারণ কতজন ট্যুরিস্ট ভিজিট করলো, কত টাকা তারা ব্যয় করলো, কোন কোন দেশে কতজন গেল, এই ধরনের একটা সুনির্দিষ্ট ডাটা প্রোভাইড করা কোয়াইট ইম্পসিবল, নিশ্চিতভাবে সেটি বলা যায় না। এখন বলতেছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজমদের জন্য এটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল। এখন ইন মেনি কেজেস, অনেক ক্ষেত্রেও সিমিলার ডিফিকাল্টিস অ্যারাইজ, একই সমস্যা দেখা দেয় হোয়েন অ্যাটেম্পট আর মেড টু মেজার ডোমেস্টিক ট্যুরিজম। যখন আমরা ডোমেস্টিক ট্যুরিজমদের এই মেজারমেন্টটা আমরা যখন চেষ্টা করি তখনও কিন্তু আমাদের সেম ডিফিকাল্টিসটা দেখা দেয়। এই যে এখানে দেখেন সেম কথা বলতেছে, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ক্ষেত্রে যেই প্রবলেমটা আমরা দেখা দেয় আর অফেন রিফ্লেক্টেড ইন দ্য মেজারমেন্ট অফ, মানে এই সমস্যাটা দেখা দেয় মেজারমেন্ট, কিসের মেজারমেন্ট করার সময়, এই যে ডোমেস্টিক মেজারমেন্ট করার সময় কিন্তু আমরা ওই সিমিলার ডিফিকাল্টিসটাই কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যান্সারটা হবে ডোমেস্টিক মেজারমেন্ট। মানে ডোমেস্টিক মেজারমেন্টে আমরা যে প্রবলেমটা দেখি, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মেজারমেন্টেও কিন্তু আমরা সেই প্রবলেমটা দেখি, যে এক্স্যাক্ট ডেটাটা আমরা প্রোভাইড করতে পারি না। ডোমেস্টিক ট্যুরিজম, ওকে। এখন আমরা সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপ আমরা জানি। কিওয়ার্ড নিব, কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজে খুঁজবো, খোঁজার পর আমরা মিনিংটা বুঝবো, ঠিক আছে, এবং যে দেখবো যে আসলে আমাদের কোশ্চিনে যেটা বলছে সেটা প্যাসেজে হুবহুব বলতেছে কি না। যদি হুবহুব কথাটি থাকে, মানে মিনিংটা যদি সেম থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। মিনিং যদি কন্ট্রাডিক্ট করে, বিপরীত হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে ফলস। এবং এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। আচ্ছা, এখন দেখেন, দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। So, the largest employment figure in the world are found in travel and tourism industry. মানে সবচাইতে বেশি এমপ্লয়মেন্টটা আমরা পাই, এমপ্লয়মেন্টের চিত্রটা আমরা পাই, হ্যাঁ, সবচাইতে বেশি এমপ্লয়মেন্টের চিত্রটা আমরা পাই ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। এখন সবচাইতে বেশি যদি আমরা এমপ্লয়মেন্ট পাই সারা পৃথিবীতে, হ্যাঁ, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, সো অ্যান্সার হচ্ছে ট্রু। যদি দেখা যাচ্ছে যে না, সবচাইতে বেশি আমরা পাই না, কিছুটা কম পাই অথবা কম পাই, হ্যাঁ, তাহলে হচ্ছে ফলস। যদি দেখি যে আসলে কেমন আমরা এমপ্লয়মেন্ট ফিগার পাই বা পাই না, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে নট গিভেন। সো এইটা হচ্ছে একটা টিপস অথবা টেকনিক। যখন আমরা কোশ্চিনটা পড়লাম তখন আমাদেরকে একটা জেনারেল আইডিয়া নিতে হবে যে এই কোশ্চিনটা প্যাসেজে কীভাবে আসলে আমাদের ট্রু হতে পারে, কিভাবে আসলে আমাদের ফলস হতে পারে, এবং কিভাবে প্রশ্নটা আসলে আমাদের নট গিভেন হতে পারে। এই ধরনের আমরা একটা জেনারেল আইডিয়া মাথায় নেওয়ার চেষ্টা করব। এটা ধীরে ধীরে কিন্তু হবে, ঠিক আছে। আপনি যখন বস হয়ে যাবেন এই বিষয়ে, তখন কিন্তু এটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তারপরে আর একটা লাইন যদি আমরা পড়ি, এটা যেহেতু প্রথম প্রশ্নটা তো নট গিভেনও হতে পারে, এ ধরনের কোনো ইনফরমেশন হয়তো বা আমরা প্যাসেজে নাও পেতে পারি। সো ইটস এ গুড আইডিয়া টু হ্যাভ এ 2 keywords from 2 question, okay. So especially for the very beginning of any question types, okay, especially for true false not given and the gap fill. So এখানে বলতেছে ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6%। এই যে দেখেন, ওভার 6% একটা ভালো কিওয়ার্ড, 6%। সো ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। মানে অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের 6%-এর বেশি কি করে, ট্যুরিজমরাই কন্ট্রিবিউটস করে। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে
6% and employment figure, largest employment figure and 6%. সো এইটা যেহেতু আমাদের হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার, সো আমরা একটু এইগুলা থেকে খুঁজব। আচ্ছা দেখেন, ওভার 6% অ্যান্ড লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার, ওভার 6%, এই যে দেখেন ওভার 6% আমরা পেয়েছি। দ্যাটস মিন 2 নাম্বার কোশ্চেনটা এর আশেপাশে থেকে এসেছে। এবং এই যে দেখেন ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার, ঠিক আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এটা আমরা পেয়ে গেছি, এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এখন পড়া শুরু করব যে আসলেই লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে আসে কিনা। দেখেন, দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার উইথ অলমোস্ট 130 বিলিয়ন জবস, অলমোস্ট 7% অফ অল এমপ্লয়িজ। মানে এখানে স্পষ্টভাবে বলতেছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার, মানে এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি তাদের এমপ্লয়ার আছে, উইথ অলমোস্ট 130 মিলিয়ন জবস, মানে অলমোস্ট 130 মিলিয়ন জব আছে, অলমোস্ট 7% অফ অল এমপ্লয়িজ, মানে 7%, মানে পৃথিবীতে যত এমপ্লয়িজ আছে তার ভিতরে 7%ই হচ্ছে ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি। সো এখানেও সেম কথা বলতেছে, দ্য লার্জেস্ট এমপ্লয়ার ফিগার ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। এখানে আবার বলতেছে ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখন আমরা দেখব যে অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে এই ট্যুরিজমটা 6%-এর বেশি কন্ট্রিবিউট করতেছে কিনা। এখন বলতেছে দেখেন এখানে যেহেতু আমরা 6% পেয়েছি, এখান থেকে পড়বো, দিস ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, মানে এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, producing over 6% of the world's gross national product and accounting for the capital investment in excess of 422 million in direct, okay, indirect and personal taxes of year। হ্যাঁ, এখানে বলতেছে যে এরা ওয়ার্ল্ডস লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, 6%-এর বেশি এরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট প্রডিউশন করে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এত বিলিয়ন তারা, এবং এটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এবং পার্সোনাল ট্যাক্সেস হয় প্রত্যেক বছরে, এসব তারা বলতেছে। আরও যদি আমরা পড়ি, কিন্তু আসলে অস্ট্রেলিয়ার বিষয়ে কিন্তু তারা কিন্তু কোনো কথা কিন্তু বলতেছে না। সো আমাদের মূল জিনিসটাই যেহেতু এখানে আমরা পাচ্ছি না, ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, যদি আসলে এরা অস্ট্রেলিয়ায় 6%-এর বেশি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট প্রোভাইড করে থাকে, তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি অস্ট্রেলিয়ায় ওভার না হয়ে যদি বিলো 6%, ঠিক আছে, বিলো 6% তারা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট প্রোভাইড করে থাকে, তাহলে অ্যান্সার হবে ফলস। কিন্তু যদি আসলে অস্ট্রেলিয়ায় তারা কত পার্সেন্ট প্রোভাইড করছে বা করে না, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো দেখেন অস্ট্রেলিয়ার বিষয়ে কিন্তু তারা কোনো কথাবার্তা এখানে বলে নেই, তারা 6%-এর বেশি প্রোভাইড করে, দ্যাটস গুড, বাট অস্ট্রেলিয়ার বিষয়ে তারা কিছু বলে নাই। আবার যদি আমরা পড়ি, দ্য ট্যুরিজম হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট বোথ ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড because of the educative effect of travel and the effect of employer and the society itself. So অস্ট্রেলিয়ার আমাদের যেহেতু মূল বিষয়টা এখানে নাই, সো আমাদের অ্যান্সার হবে এখানে নট গিভেন। তারপরে দেখেন, ট্যুরিজম হ্যাজ এ সোশ্যাল ইম্প্যাক্ট বিকজ ইট প্রমোটস রিক্রিয়েশন। এই যে এখানে আমরা দেখেন পেলাম যে সোসাইটি, সোসাইটি, তারপরে যে সোশ্যাল ইম্প্যাক্ট, এগুলো সেম কথা। তো যাই হোক, এখান থেকে যদি আমরা পড়ি, তো দেখেন প্রশ্নটা আগে আমরা বুঝে নেই, ঠিক আছে। ট্যুরিজম হ্যাজ এ সোশ্যাল ইম্প্যাক্ট, বলতেছে ট্যুরিজমের সোশ্যাল ইম্প্যাক্ট আছে, সামাজিক একটা প্রভাব আছে, বিকজ কারণটা হচ্ছে ইট প্রমোটস রিক্রিয়েশন, মানে বিনোদন প্রমোট করে, এটা হচ্ছে বিনোদন প্রমোট করে। সো আমরা আসলে দেখব যে ট্যুরিজমের যে ইম্প্যাক্টটা সমাজে আছে সেটার কারণটা কি আসলে এই যে প্রমোট রিক্রিয়েশন, বিনোদন যে সে প্রমোট করে, এটার জন্যই কি আসলে এই সোশ্যাল ইম্প্যাক্টটা পড়ে কিনা। যদি
রিক্রিয়েশন প্রমোটের জন্য আসলে সোশ্যাল ইমপ্যাক্ট পড়ে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ট্রু। কিন্তু যদি দেখা যায় যে রিক্রিয়েশন প্রমোট করে কি করে না, বা অন্য কোনো কারণে যদি সোশ্যাল ইমপ্যাক্ট পড়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু সোশ্যাল ইমপ্যাক্ট পড়ে কি পড়ে না এই ধরনের অ্যান্সার যদি আমরা না পাই, এ ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই স্টেটমেন্টে, তাহলে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো আমরা এখন দেখব যে আসলে যে সোশ্যাল ইমপ্যাক্টটা পড়তেছে এটা আসলে যে আমাদের রিক্রিয়েশন বা বিনোদন প্রমোট করার জন্য কি না। এখান থেকে যদি দেখেন, আমরা যদি পড়ি ট্যুরিজম হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, মানে এর একটা ভালো অবদান আছে বোথ, দুটোতেই, অন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, মানে পৃথিবীর অর্থনীতিতে, অ্যান্ড মানে হচ্ছে কি এবং, বিকজ অফ দ্য ইডাকটিভ ইফেক্ট অফ ট্রাভেল, মানে হচ্ছে কি বিকজ অফ দ্য ইডাকটিভ ইফেক্ট অফ ট্রাভেল অ্যান্ড ইফেক্ট অফ এমপ্লয়মেন্ট, মানে ট্রাভেলের জন্য এবং এমপ্লয়মেন্ট যে কর্মীগুলো আছে তাদের জন্য হচ্ছে কি এবং অর্থনীতিতে এবং সোসাইটিতে একটা অবদান আছে। অর্থনীতিতে এবং সোসাইটিতে একটা তাদের অবদান আছে। ট্যুরিজম হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন বোথ, অন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, পৃথিবীর ইকোনমিতে, অ্যান্ড বিকজ অফ দ্য ইডাকটিভ ইফেক্ট অফ ট্রাভেল অ্যান্ড দ্য ইফেক্ট অন এমপ্লয়মেন্ট অন সোসাইটি ইটসেলফ, মানে এমপ্লয়মেন্ট যে তারা দেয় সেই এমপ্লয়মেন্টের উপরে তাদের ইফেক্ট আছে এবং সোসাইটিতে তাদের ইফেক্ট আছে। কিন্তু যে এটা আসলে রিক্রিয়েশন প্রমোট করে কি করে না এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে, রিক্রিয়েশন প্রমোট করে কিনা এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি না। তো আমরা এখানে অ্যান্সারটা নট গিভেন দিতে পারি। আচ্ছা, তারপর দেখেন টু মেন ফিচার অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, মানে দুইটা মেন ফিচার ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে মেক ইটস ইকোনমিক সিগনিফিকেন্ট ডিফিকাল্ট টু অ্যাসার্টেন, মানে দুইটা মেন ফিচার কি করতেছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে এর ইকোনমিক যে গুরুত্ব আছে সেটা নিশ্চিত করতে কঠিন করে দিচ্ছে, ডিফিকাল্ট করে দিচ্ছে, কঠিন করে দিচ্ছে এটা নিশ্চিত করার জন্য। ইকোনমিক যে সিগনিফিকেন্সটা যেটা আছে, এর অর্থনৈতিক যে গুরুত্বটা আছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির, এর অর্থনৈতিক যে গুরুত্বটা আছে সেটা নিশ্চিত করতে কঠিন করে ফেলতেছে। দুইটা মূল কারণ। সো এখন আমরা দেখব যে আসলে এর অর্থনৈতিক গুরুত্বটা, হ্যাঁ, ট্রাভেল এবং ট্যুরিজমের যে অর্থনৈতিক গুরুত্বটা, এটা যদি আসলে মেন দুইটা কারণের জন্য এটা নিশ্চিত করা কঠিন হয়ে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি দেখি যে না, মেন দুইটা কারণ না, আরও অনেকগুলো হাজার হাজার কারণ আছে বা আরও 2, 4, 5টা কারণ আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে কয়টা কারণে আমাদের এই যে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির ইকোনমিক সিগনিফিকেন্সটা, গুরুত্বটা এই যে নিশ্চিত করতে ডিফিকাল্ট হয়, আসলে মেন কয়টা কারণের জন্য সেটা যদি আমাদের ইনফরমেশনে না থাকে, তাহলে হচ্ছে আমাদের নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইকোনমিক সিগনিফিকেন্স, মেন কিওয়ার্ড, এবং টু মেন ফিচার। আচ্ছা, ইকোনমিক সিগনিফিকেন্স। আচ্ছা, এই যে দেখেন ইকোনমিক ইম্প্যাক্ট মানে অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক প্রভাব বা অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি দ্য মেজর প্রবলেম অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, মানে সবচাইতে মেজর যে প্রবলেমটা ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন, মানে এটা লুকায়িত, সবচাইতে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কি লুকায়িত, অর অবসিকিউর্ড, এবং সেটা সিকিউর্ড নয়, নিশ্চিত নয়, অবসিকিউর্ড। ওকে, ইটস ইকোনমিক ইম্প্যাক্ট আর ডাইভার্সিটি অ্যান্ড ফ্রাগমেন্টেশন, মানে এর অর্থনৈতিক যে প্রভাবটা আছে সেটা হচ্ছে কি বৈচিত্র্যময় এবং ভঙ্গুর। ওকে, অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ, মানে এই ইন্ডাস্ট্রির নিজেরই। সো দেখেন হিডেন অর অবসিকিউর্ড,
হ্যাঁ, হিডেন অর অবসিকিউরড। সো টু মেন ফিচার অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইট ইকোনমিক্যাল সিগনিফিকেন্স ডিফিকাল্ট টু অ্যাসার্টেন। নিশ্চিত করতে সমস্যার সৃষ্টি করে। দেখেন টু মেন ফিচারটা হচ্ছে কি, ইকোনমির যে ইম্প্যাক্টটা আছে সেটা হচ্ছে কি ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, মানে এটা হচ্ছে কি বৈচিত্র্যময়, এক এক সময় এক এক রকম হয় এবং এটা ভঙ্গুর হয়। এটা হচ্ছে দুইটা মেন ফিচার। হ্যাঁ, যেই কারণে কি হচ্ছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা হচ্ছে হিডেন এবং অবসিকিউর, লুকায়িত এবং অনিশ্চিত। অনিশ্চিত মানে কি হচ্ছে ডিফিকাল্ট। সো এটার আসলে দুইটা মেন কারণই কিন্তু ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির এর অর্থনৈতিক যে গুরুত্বটা সেটা নিশ্চিত করতে আসলে বাধার সৃষ্টি করে বা ডিফিকাল্ট। কেন এর দুটা মেন ফিচার বাধা সৃষ্টি করে? দেখেন ডাইভার্সিটি, এটা বৈচিত্র্যময় এবং ভঙ্গুর, এটা এক এক সময় এক এক রকম হয়ে যায়, সেই জন্য এটা নিশ্চিত করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে ট্রু, কারণ আসলে দুইটা কারণই কিন্তু এই ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা নিশ্চিত করতে বাধা সৃষ্টি করে। সেই দুইটা কারণ হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, সো এখন দেখেন ভিজিটর স্পেন্ডিং ইজ অলওয়েজ গ্রেটার দেন স্পেন্ডিং অফ রেসিডেন্ট ইন ট্যুরিজম এরিয়াস। মানে বলতেছে যারা ভিজিট করে সেই এলাকায় তারা সব সময় বেশি খরচ করে কাদের তুলনায়? রেসিডেন্ট ইন ট্যুরিস্ট এরিয়া, যারা ট্যুরিস্ট এরিয়াতে বসবাস করে তাদের তুলনায় ভিজিটররা সব সময় বেশি স্পেন্ড করে। এখন আমরা দেখব যে আসলে ভিজিটররা সব সময় বেশি স্পেন্ড করে কি করে না। যদি ভিজিটররা সব সময় এই রেসিডেন্ট যারা লোকাল রেসিডেন্ট আছে, লোকাল যারা পিপল আছে বা বাসিন্দা আছে তাদের তুলনায় যদি ভিজিটররা সবসময় বেশি স্পেন্ড করে থাকে, অ্যান্সার হচ্ছে ট্রু। যদি দেখা যায় যে না উল্টা, লোকাল রেসিডেন্টস যারা আছে তারাই সব সময় বেশি খরচ করতেছে ভিজিটরদের তুলনায়, অ্যান্সার হয়ে যাবে আমাদের ফলস। যদি আসলে দেখি যে কারা বেশি খরচ করতেছে কারা কম করতেছে এ ধরনের কোনো ইনফরমেশন নাই, সো আমাদের অ্যান্সার হবে নট গিভেন। সো এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে স্পেন্ডিং, ভিজিটর স্পেন্ডিং, রেসিডেন্ট, ট্যুরিস্ট এরিয়া। ওকে, ট্যুরিস্ট এরিয়া, ট্রান্সপোর্টেশন সার্ভিস, রেসিডেন্ট, ট্যুরিস্ট এরিয়া, রেসিডেন্ট, ট্যুরিস্ট, এই যে রেসিডেন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি, সিন্স মেনি অফ দিস বিজনেস অলসো সার্ভ লোকাল রেসিডেন্ট, মানে এখানের অনেক বিজনেস কি লোকাল রেসিডেন্টস, লোকাল যারা রেসিডেন্টস আছে বাসিন্দা আছে তারাই এই সার্ভগুলো করে, সেবাগুলো দেয়। দ্য ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং, এই যে স্পেন্ডিংয়ের যে প্রভাবটা আছে বা ভিজিটর ক্যান ইজিলি বি ওভারলুক অর আন্ডার এস্টিমেট, মানে ভিজিটরদের যেই খরচটা তারা করে, ভিজিটররা যে খরচটা করে সেটা আসলে চোখে পড়ার মতো নয়। ওভারলুক মানে কি অবহেলিত, এবং আন্ডার এস্টিমেট মানে হচ্ছে কি অবহেলিত। ওকে, ইন এডিশন মেইস পয়েন্ট আউট tourism industry involves concepts that have remained amorphous to both analytics and decision marks. সো এখানে আর তেমন কোনো ইনফরমেশন নাই। সো ভিজিটররা যেই ইনভেস্টটা এখানে করে বা স্পেন্ডটা করে সেটা হচ্ছে কি অবহেলিত, কিন্তু আসলে কারা বেশি খরচ করে বা কারা কম খরচ করে এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। ঠিক আছে, সো আমাদের এখানে ইনফরমেশনটা হচ্ছে নট গিভেন, মানে ইনফরমেশন আমরা পাইনি। এখানে বলতেছে ইট ইজ ইজি টু নো স্ট্যাটিস্টিক্যালি, মানে পরিসংখ্যানগতভাবে এটা জানা অনেক সহজ। ইট ইজ ইজি টু শো, এটা দেখানো অনেক সহজ। হাউ ট্যুরিজম এফেক্ট ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, মানে ট্যুরিজমটা কিভাবে ব্যক্তিগত অর্থনীতিতে এফেক্ট করতেছে, মানে প্রভাব পড়তেছে। ঠিক আছে, এটা অনেক সহজ, স্ট্যাটিস্টিক্যালি দেখানো এটা অনেক সহজ ট্যুরিজম কিভাবে ব্যক্তিগত অর্থনীতিতে এফেক্ট করতেছে। আসলে এই ট্যুরিজমটা কিভাবে ব্যক্তিগত অর্থনীতিতে এফেক্ট করতেছে এটা দেখানো যদি আসলেই সহজ হয়ে থাকে, ইজি হয়ে থাকে, আমাদের অ্যান্সার হবে কি ট্রু।
কিন্তু যদি দেখি যে না এটা ইজি নয়, এটা অনেক কঠিন, তাহলে হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে ফলস। কিন্তু আসলে ট্যুরিজম কিভাবে অর্থনীতিতে এফেক্ট করতেছে এ ধরনের কোনো ইনফরমেশন দেখানো যাবে কি যাবে না, সহজ কি সহজ নয় নাকি কঠিন, এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ইকোনমিক, ট্যুরিজম এফেক্ট, স্ট্যাটিস্টিক, আমরা এটি নিতে পারি। আচ্ছা, এখানে দেখেন আমাদের লাস্ট অ্যান্সার আমরা কোথা থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি। সো আমাদের এখানে কিওয়ার্ড আমরা কি নিলাম, ইন্ডিভিজুয়াল ইকোনমিক, স্ট্যাটিস্টিক্স, সো ট্যুরিজম ইফেক্ট। ওকে, ট্যুরিজম ইফেক্ট, ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, এই যে ইকোনমিক ইম্প্যাক্ট, এখানে দেখেন আমরা এই কোশ্চিন টাইপ মানে হচ্ছে গ্যাপ ফিল সলভ করার সময় কিন্তু আমরা এখানে একটা পেয়েছিলাম যে আসলে এটা অনেক বেশি কঠিন বা এই ধরনের আমরা কিছু একটা পেয়েছিলাম। সো দেখেন এখানে যদি আমরা পড়ি, হাউভার বিকজ অফ প্রবলেম অফ ডেফিনেশন, মানে সমস্যার যে সংজ্ঞা এটা, হুইচ ডাইরেক্টলি এফেক্ট, এই যে স্ট্যাটিস্টিক মেজারমেন্ট, স্ট্যাটিস্টিক আমরা কিন্তু কিওয়ার্ডটা এখানে পেয়েছি। আচ্ছা দেখেন, হুইচ ডাইরেক্টলি এফেক্ট স্ট্যাটিস্টিক মেজারমেন্ট, মানে সেটি সরাসরি পরিসংখ্যানের যে মেজারমেন্ট আছে সেটাতে এফেক্ট করে। ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনিটি, মানে এটি কোনো অ্যাঙ্গেলেই মানে এটা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। টু প্রোভাইড প্রিসাইজ, মানে সুনির্দিষ্ট, ভ্যালিড, বৈধ এবং রিলায়েবল, বিশ্বাসযোগ্য ডেটা, মানে হচ্ছে কি ইনফরমেশন বা তথ্য অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম পার্টিসিপেশন অর ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, মানে সারা পৃথিবী জুড়ে আসলে কতজন ট্যুরিজম পার্টিসিপেট করতেছে অথবা এর অর্থনৈতিক প্রভাবটা কি, এটা সুনির্দিষ্টভাবে বলা, বিশ্বাসযোগ্যভাবে বলা এবং বৈধভাবে বলা কিন্তু এটা সহজ নয়। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। সো এটা সম্ভব কিন্তু নয়। আর আমাদের এখানে কোশ্চিনে বলছে যে ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি, মানে এটা পরিসংখ্যানভাবে বলা অনেক সহজ। মানে ট্যুরিজম এফেক্ট ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, মানে কিভাবে ট্যুরিজমটা ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, ব্যক্তিগত অর্থনীতিতে প্রভাব ফেলছে, এরা বলতেছে এটা বলা অনেক সহজ। কিন্তু আমরা ইনফরমেশনে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনিটি, মানে এটা সম্ভব নয় কোনোভাবেই এটা নিশ্চয়তা প্রদান করা সুনির্দিষ্টভাবে, বিশ্বাসযোগ্যভাবে বা রিলায়েবলভাবে, কিভাবে ট্যুরিজম পার্টিসিপেন্টস অর ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, এর অর্থনৈতিক প্রভাবটা কিভাবে পড়তেছে। সো এখানে আমাদের ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করতেছে, সো আমাদের অ্যান্সার হবে ফলস। সো এভাবে কিন্তু আমরা এই যে কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। এবং আমাদের লাস্টে যেটি বেঁচে থাকলো সেটি হচ্ছে দেখেন আমাদের এই যে লিস্ট অফ হেডিং। এখন লিস্ট অফ হেডিং যদি আমরা সলভ করি, দেখেন 1 নাম্বারের কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়াই আছে অলরেডি। 1 নাম্বারের অ্যান্সার হচ্ছে এটি, মানে আমরা এখান থেকে এটি কেটে দিব। সো এখন আমাদেরকে যেটি দেখতে হবে যে এখানে আমাদেরকে অ্যান্সার তারা চেয়েছে 4টি। লিস্ট অফ হেডিংয়ের বেস্ট টিপস অ্যান্ড টেকনিক হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলি, এখানে তারা অ্যান্সার চেয়েছে 4টি, কিন্তু আমাদের অপশান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 7টা আমাদের অপশান আছে, কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে 4টা। দ্যাটস মিন আমাদের 3টা অপশান হচ্ছে কি এক্সট্রা, 3টা অ্যান্সার কিন্তু আমাদের হবে না। সেগুলো আমাদেরকে দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে কনফিউজ করার জন্য। সো আমাদের অ্যান্সার করতে হবে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এবং ই নাম্বার। এবং এই ধরনের কোশ্চিন টাইপ অ্যান্সার করার সবচাইতে সহজ টেকনিক হচ্ছে আমরা আগে এই লিস্ট অফ হেডিংগুলো আমরা পড়ব। লিস্ট অফ হেডিংগুলো পড়ার পর আমরা জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করব, অথবা পসিবল একটা
কিওয়ার্ড কিন্তু পসিবল কিছু কিওয়ার্ড আমরা মার্ক করব, এবং একটা যখন এই জিনিসগুলো যখন আমরা একবার পড়ব তখন কিন্তু এর বিষয়গুলোর একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এগুলো আগে পড়ব। সো পয়েন্ট নাম্বার 1 দেখেন, পয়েন্ট নাম্বার 1 টেকনিক্সটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এটা একবার পড়ব। লিস্ট অফ হেডিং পড়ব, লিস্ট অফ হেডিং পড়ব, এখানে লিখি লিস্ট অফ হেডিং পড়ব। পড়ার পরে আমরা কি করব, 2 নাম্বার হচ্ছে আমরা প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন আমরা কিন্তু পড়ব। প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন আমরা পড়ব। তারপরে আমরা লিস্ট অফ হেডিংয়ের সাথে ম্যাচ করব, ঠিক আছে, লিস্ট অফ হেডিংয়ের সাথে ম্যাচ করব। এখন দেখেন, যদি অ্যান্সার 90% ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন বাকি 10% ক্ষেত্রে যখন আমরা অ্যান্সার পাবো না, তখন কি করব, প্যাসেজের যে মিডিল অংশগুলো আমাদের বাকি থাকলো সেই মিডিল অংশগুলো আমরা স্ক্যান করব, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এর মাঝে প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন পড়ার আগে আমাদেরকে আরেকটি কাজ আমরা করব। সেই কাজটা হচ্ছে কি, সবচেয়ে ছোট যে প্যাসেজ, সবচাইতে ছোট প্যাসেজটা আমরা পড়ব। সবচাইতে ছোট প্যাসেজ থেকে আমরা পড়া শুরু করব। তাহলে সবচাইতে ছোট প্যাসেজ পড়তে আমাদের সময়ও কম লাগবে এবং আমরা অ্যান্সারটিও কি করতে পারবো, তাড়াতাড়ি আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, এবং যখন আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, তখন এখান থেকে আমাদের একটা অপশান কাটা যাবে। মানে কি, আমাদের অপশনগুলো ছোট হয়ে আসলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেস্ট টিপস অ্যান্ড টেকনিক্স এভার টু সলভ দ্য লিস্ট অফ হেডিং টাইপস অফ কোশ্চেন। সো দেখেন, এখন আমাদের 1 নাম্বার যেহেতু দেওয়া আছে, সেটি আমাদের সলভ করার প্রয়োজন নয়। এখন আমরা সলভ করব 2 নাম্বারটা। এখন দেখেন 2 নাম্বার আমাদের কিন্তু এখানে সব আমাদের যে আছে হচ্ছে প্যাসেজগুলো, সেগুলো প্রায় বড়ই বলা যায়। সো আমরা এখান থেকে সলভ করতে পারি। আচ্ছা, আমাদের আগে এটা পড়তে হবে। ঠিক আছে, এই যে দেখেন, লিস্ট অফ হেডিং পড়ব। প্রথমে আমরা কি করব, লিস্ট অফ হেডিং পড়ব। আচ্ছা, প্রথমে আমরা লিস্ট অফ হেডিং পড়ব। সো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, মানে অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব। ট্যুরিজমের অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব এ বিষয়ে যে পেশাজি বলবো, সেটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার। দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম, মানে ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। একটা পেশাজি ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। তারপরে ট্রাভেল ফর দ্য ওয়েলদি, মানে সম্পদের জন্য ভ্রমণ। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, মানে বৈদেশিক মুদ্রা অর্জন, ট্যুরিজম করে বৈদেশিক মুদ্রা অর্জন। ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ইকোনমিক এফেক্ট অফ ট্যুরিজম, মানে ইকোনমির যে এফেক্টটা আছে সেটা হচ্ছে বোঝা অনেক কঠিন। তারপরে বলতেছে দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, মানে বাতাসের বা এয়ার ট্রাভেল মানে হচ্ছে কি, প্লেনে যে ট্রাভেলটা করে, বিমানে ট্রাভেল, সেটার কন্ট্রিবিউশনটা কি ট্যুরিজমের জন্য। তারপরে বলতেছে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে পৃথিবীতে যে প্রভাবটা পড়েছে ট্যুরিজমের, সে বিষয়ে কথাবার্তা বলবে। সো এখন আমরা দেখেন বি নাম্বারটা পড়বো। প্রথম 3 লাইন এবং লাস্টের 1 লাইন আমরা পড়ে অ্যান্সার করব। ট্যুরিজম ইজ দ্য মাস ফর্ম অ্যাজ উই নো ইট টুডে ইজ এ ডিস্টিংক্টলি 20th century ফেনোমিনন। সো ট্যুরিজম হচ্ছে কি, একটা মাস ফর্ম, অ্যাজ উই নো আমরা যেটি জানি আজকে, ইট ইজ ডিস্ট্রিক্টলি মানে স্বতন্ত্রভাবে 20th century ফেনোমিনন, মানে 20 শতকের বৈশিষ্ট্য। হিস্টোরিয়ানরা কি করতেছে, সাজেস্ট করতেছে অ্যাডভেন্ট মানে হচ্ছে কি উন্নতি, অ্যাডভেন্ট মানে উন্নতি করা, অফ মাস ট্যুরিজম বিগ্যান ইন ইংল্যান্ড, মানে এই মাস ট্যুরিজমের যে উন্নতিটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন,
মানে ইন্ডাস্ট্রিয়াল যখন বিপ্লব ঘটলো তখন এটা শুরু হয়েছিল এই ম্যাস ট্যুরিজমের উন্নতিটা, উইথ দ্য রাইজ অফ মিডল ক্লাস অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন। যখন এই মিডল ক্লাসের মানুষজন যারা মধ্যম আয়ের যারা হচ্ছে ফ্যামিলি বা মানুষ, তারা কি করলো, যখন কম খরচে যখন তারা ট্রান্সপোর্টেশনটা পেয়ে গেল, তখন এই মাস ট্যুরিজম কি হলো, উন্নতি লাভ করা শুরু করলো। সো দ্য ক্রিয়েশন অফ দ্য কমার্শিয়াল, আচ্ছা যাই হোক, এবার আমরা লাস্টের লাইন যদি পড়ি, দেখেন, ইন টার্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম বিকেম দ্য কনসার্ন অফ a number of the world government, since it is not only provided new employment opportunity but also provide a means of foreign exchange, earning a foreign exchange. So এখানে মূলত দেখেন, historian suggest that advent of mass tourism began in England during the Industrial Revolution। মানে মাস ট্যুরিজমটা কখন শুরু হয়েছিল এবং কোথায় শুরু হয়েছিল, হিস্টোরিয়ানরা কিন্তু এই বিষয়ে আলোচনা করতেছে। উইথ দ্য রাইজ অফ মিডিল ক্লাস, মানে মিডিল ক্লাসরা কি হলো, অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে তারা অ্যাক্সেস পেয়ে গেল, রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন, মানে তুলনামূলকভাবে যখন কম খরচে তারা ট্রান্সপোর্টেশনটা পেয়ে গেল, তখন ম্যাস ট্যুরিজমের উন্নতিটা শুরু হলো। আচ্ছা, এটা মূল বিষয়। সো এই যে দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম, এটাই কিন্তু মোটামুটি যায়। তারপরে দেখেন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, এই বিষয়ে কি কোনো কথাবার্তা বলা হয়েছে? বলা হয়নি। ট্রাভেল ফর ওয়েলথি, সম্পদের জন্য ট্রাভেল, এই বিষয়ে কি কিছু বলা হয়েছে এই প্যাসেজে? এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন প্যাসেজে বলা হয়নি। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, হ্যাঁ, আর্নিং ফরেন এক্সচেঞ্জ এ বিষয়ে বলা হয়েছে, বলা হয়নি যে এমন নয়, বলা হয়েছে, কিন্তু আমাদের মেন ফোকাসটা কিন্তু এখানেই এক্সপ্লেন করা বলা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু আমাদের মেইনলি কিন্তু বলা হয়েছে। ঠিক আছে। সো লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু আমাদের কি থাকবে, ডিস্ট্র্যাকশন কিন্তু আমাদের লিস্ট অফ হেডিং থাকবে। ঠিক আছে। সো অনেকে কি করবেন, এই যে লাস্টের এক লাইনটা পড়েই কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিবেন, কিন্তু এটি আসলে আমাদের অ্যান্সার হবে না। এখানে এই ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্টটা কিভাবে হলো, এই যে বর্ণনাটা এখানে দেওয়া আছে, আমাদের অ্যান্সারটি কিন্তু এটি হবে। তারপরে দেখেন, ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ইকোনমিক ইফেক্ট অফ ট্যুরিজম, মানে ইকোনমির যে ইফেক্টটা আছে ট্যুরিজমের, এটা স্বীকৃত, এটা হচ্ছে উদ্ভাবন করতে বা জানতে কোনো ডিফিকাল্টি এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, এটাও নাই। ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এটাও কিন্তু এখানে নাই। সো এখানে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে 2। সো বিয়ের আমাদের অ্যান্সার আমরা দিব 2। রোমান সংখ্যায় লেখার সময় 2 লেখার সময় অবশ্যই এই উপরের ফোঁটাটা দিবেন। উপরে অনেক সময় ফোঁটা দেন না, একটা লাইন অনেকেই লিখে দেয়, আমিও সেম কাজটা করতাম, কিন্তু যখন জানতে পারলাম উপরে এই যে ফোঁটা না দেওয়ার ফলে মার্ক কাটা যাবে, তখন এটা বি কেয়ারফুল। ওকে, এই উপরের 2টা ফোঁটা অবশ্যই দিতে হবে। সো এখন আমরা যদি সি নাম্বারটা পড়ি, এখানে দেখেন বি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি, দ্যাটস মিন এটা আমরা কেটে দেব, মানে একটা আমাদের আরও একটা অপশন কমে আসলো। সি নাম্বার দেখেন, ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, ট্যুরিজমটা বর্তমানে কি করলো, অনেক বেশি বেড়ে গেল। বোথ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইম্প্যাক্ট, মানে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এর গুরুত্বটা কিন্তু বেড়ে গেল। প্রথমেই কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। সো এই যে দেখেন, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, মানে অর্থনীতি এবং সামাজিক গুরুত্বর বিষয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে প্রথম থেকেই। সো আরও যদি আমরা পড়ি, দেখেন, মোস্ট industrialized country over the past few years, the faster growth has been seen in the area of services. ওকে, আচ্ছা যাই হোক, আরেক লাইন আমরা পড়ি, ওয়ান অফ দ্য লার্জেস্ট সেগমেন্ট অফ সার্ভিস ইন্ডাস্ট্রি অলদো লার্জলি আনরিকগনাইজ অ্যাজ দ্য ইন্টায়ারলি সাম অফ দিস কান্ট্রিজ ইজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আচ্ছা, এখন আমরা যদি লাস্টের দিকে যদি পড়ি, দেখেন কি বোঝা যায়, ট্যুরিজম হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, মানে ট্যুরিজমের একটা অনেক বেশি গুরুত্ব আছে বা প্রভাব আছে ওয়ার্ল্ড ইকোনমি, পৃথিবীর অর্থনীতিতে, বিকজ অফ দ্য ইডাকটিভ ইফেক্ট অফ ট্রাভেল, মানে এই ট্রাভেলের যে ইফেক্ট, অ্যান্ড দ্য ইফেক্ট অফ এমপ্লয়মেন্ট, মানে তারা যে এমপ্লয়মেন্টটা দেয়, কর্মীদের নিয়োগ করে সেটার জন্য, অ্যান্ড দ্য সোসাইটি ইটসেলফ, মানে সোসাইটিতেও এর ইফেক্ট আছে এবং ইকোনমিকের
এর ইফেক্ট আছে। লাস্টেও সেম কথা বলছে এবং প্যাসেজের শুরুতেও কিন্তু তারা সেম কথাই বলছে। ট্যুরিজম হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, ট্যুরিজমটা অনেক গুরুত্বপূর্ণভাবে বাড়ছে, উল্লেখযোগ্যভাবে বাড়ছে, ইকোনমিক অর্থনৈতিকভাবে এবং সোশিয়াল ইম্পর্ট্যান্ট, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবেও তারা বাড়ছে। সো এই যে দেখেন ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সি এর হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এখন ডি নাম্বার যদি আমরা পড়ি, দ্য মেজর প্রবলেম অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন, মানে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ প্রবলেম ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য সেটা হচ্ছে লুকায়িত এবং অবসিকিউর, অনিশ্চিত। দ্য ইকোনমিক ইম্প্যাক্ট আর ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, মানে এর অর্থনৈতিক যে প্রভাবটা সেটা হচ্ছে বৈচিত্র্যময় এবং ভঙ্গুর অফ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, এর নিজেরই। দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি ইনক্লুড হোটেল, মোটেল, আদার টাইপ অফ অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, আদার টাইপ অফ সার্ভিসেস, যাই হোক অনেক কিছু এই ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে অন্তর্ভুক্ত আছে। ট্রাভেল সার্ভিসেস অ্যান্ড দ্য ফ্যাসিলিটিস, সার্ভিসেস এবং সুযোগ সুবিধা, মেজারমেন্ট, অ্যাট্রাকশন অ্যান্ড আদার লেজার ফ্যাসিলিটিস, ওকে, গিফট শপ অ্যান্ড এ লার্জ নাম্বার অফ আদার এন্টারপ্রাইজেস। সিন্স, যখন থেকে মেনি অফ দিস বিজনেসেস অলসো সার্ভ লোকাল রেসিডেন্টস, দ্য ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং বাই ভিজিটর ক্যান ইজিলি ওভারলুক অর আন্ডার এস্টিমেট। আচ্ছা, এখন লাস্টে যদি আমরা পড়ি, হাওয়েভার দ্য নেচার অফ দিস ভেরি ডাইভার্সিটি মেক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ideal vehicle for economic development in a wide variety of countries, region or communities. সো এখানে আমাদেরকে প্রথমে যে কথাটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে সবচাইতে যেটা বেশি মূল যেটা প্রবলেম ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে লুকায়িত আছে এবং অনিশ্চিত অবস্থায় আছে। এর অর্থনৈতিক যেটা বিষয় সেটা হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ, মানে এর অর্থনৈতিকটা হচ্ছে বৈচিত্র্যময় এবং ভঙ্গুর। সো এ ধরনের কোনো আছে কিনা আমরা এখানে দেখব, এটা তো এর আগে পেয়ে গেছি। সো বাদ। ট্রাভেল ফর ওয়েলদি, না। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, নো। ডিফিকাল্টি টু রিকগনিশন ইকোনমিক ইফেক্ট অফ ট্যুরিজম, দেখেন ডিফিকাল্টি টু রিকগনাইজিং মানে হচ্ছে কি স্বীকৃত দেওয়া বা এটা বুঝতে পারা। ইকোনমির যে ইফেক্টটা আছে ট্যুরিজমের ক্ষেত্রে এটা বুঝতে পারা কঠিন, এটাই কিন্তু এখানে বলতেছে। দেখেন দ্য মেজর প্রবলেম মানে সবচাইতে মূল যে সমস্যা সেটা হচ্ছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির দ্যাট হ্যাভ বিন হিডেন অন অবসিকিউর্ড, যেটা লুকায়িত আছে, ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, মানে এর অর্থনীতির যে প্রভাবটা সেটা হচ্ছে কি লুকায়িত আছে এবং অনিশ্চিত। হ্যাঁ, কারণ এর অর্থনৈতিক প্রভাবটা হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ। আচ্ছা, সো এর অর্থনীতির যে প্রভাবটা সেটা রিকগনিশন করা ডিফিকাল্ট, মানে এটা রিকগনিশন করা যায় না। ঠিক আছে, সো আমাদের এখানকার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা ভি নাম্বার, কারণ এর অর্থনীতির যে বিষয়টা সেটা লুকায়িত আছে। যেহেতু লুকায়িত আছে সো কীভাবে সে এটা রিকগনাইজ করবে বা বুঝতে পারবে? হ্যাঁ, লুকায়িত আছে এবং অনিশ্চিত, সো ইটস ডিফিকাল্ট। সো আমরা এই অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আসেন লাস্ট নাম্বার বা ই নাম্বার। এখানে বলতেছে ওয়ান্স দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ ওয়েলথি ট্রাভেল ট্যুরিজম হ্যাভ বিকাম অ্যান institutionalist way of life for most of the population. In fact, একজন ব্যক্তি যাই হোক আরেকজন ব্যক্তি সাজেস্ট দ্যাট ট্যুরিজম হ্যাজ বিকাম দ্য লার্জ কমোডিটি ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ফর মেনি নেশন। দুইজন ব্যক্তি সাজেস্ট করতেছে কি ট্যুরিজমটা হয়ে গেছে লার্জার কমোডিটি, মানে সবচাইতে বড় পণ্য ইন ইন্টারন্যাশনাল ট্রেড, মানে ইন্টারন্যাশনাল বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে এটা সবচাইতে বড় একটা পণ্য হয়ে গেছে ট্যুরিজমটা। ফর মেনি নেশন মানে পৃথিবীর অনেক দেশের জন্য, ফর এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ আদার কান্ট্রিজ, এবং বিশেষ করে
কিছু দেশের জন্য। ইট র্যাঙ্ক সেকেন্ড অর থার্ড, মানে এটা র্যাঙ্কে আছে দ্বিতীয় অথবা তৃতীয়তে। এবং লাস্টে আমাদেরকে কি বলতেছে, ইন মেনি কেজেস, অনেক ক্ষেত্রে সিমিলার ডিফিকাল্টিস অ্যারাইজ হোয়েন অ্যাটেম্পট আর মেড টু মেজার ডোমেস্টিক ট্যুরিজম। আচ্ছা, সো এখানে বলতেছে দেখেন যে ইন্টারন্যাশনাল ট্রেড, এই যে দুইজন ব্যক্তি সাজেস্ট করতেছে যে ট্যুরিজম হ্যাজ বিকাম লার্জেস্ট কমোডিটি, মানে ট্যুরিজমটা পৃথিবীর সবচাইতে বড় একটা পণ্য হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যে, ফর মেনি নেশন, মানে পৃথিবীর অনেক দেশের জন্য, ফর এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ, মানে উল্লেখযোগ্য কিছু দেশের জন্য, এবং ইট র্যাঙ্ক সেকেন্ড অর থার্ড, এবং এটি হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। সো দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এই যে দেখেন ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে পৃথিবীতে যে প্রভাব পড়েছে ট্যুরিজমের সে বিষয়ে কিন্তু এখানে তারা আলোচনা করতেছে। পৃথিবীতে যে ট্যুরিজমের ইফেক্টটা পড়তেছে সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করতেছে। ঠিক আছে, এই যে দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড মানে কি, আন্তর্জাতিক বাণিজ্যে, বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্যে ট্যুরিজমটা কিভাবে এফেক্ট করতেছে। ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম মানে পৃথিবীর ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এ বিষয়ে কিন্তু এখানে আমাদের মূল যে আলোচনা সেটি। সো আমাদের এখানের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইটা, তো 7 নাম্বার। ওকে, এখানে 7। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করব প্রথমে এবং লাস্টের লাইনটা পড়ে। আমরা কি করলাম, লিস্ট অফ হেডিং পড়ব, প্রথমে লিস্ট অফ হেডিংটা আমরা পড়লাম, পড়ার পর এর বিষয় কি একটা পেলাম, আমরা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা প্যাসেজে গিয়ে সবচেয়ে ছোট যে প্যাসেজ সেটা পড়ব। সো এখানে কি করলাম, সবচাইতে ছোট দেখেন বি নাম্বারটাই কিন্তু তুলনামূলকভাবে ছোট ছিল, এখান থেকে আমরা শুরু করেছি। আর বলতে গেলে সবগুলো প্যাসেজই সেম, সমস্যা নাই, কিন্তু যদি এখানে সবচাইতে ছোট কোনো প্যাসেজ থাকতো, সেটা যদি ই বা এফ নাম্বারেও থাকতো, তাহলে কিন্তু আমরা সেটা থেকে শুরু করতাম। তাহলে সবচেয়ে ছোট প্যাসেজ থেকে শুরু করলে কি হবে, আমরা কম সময়ে একটা অ্যান্সার পেয়ে গেলাম। একটা অ্যান্সার পেয়ে গেলাম মানে আমাদের একটা অপশন কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। তারপরে কি করব, আমরা প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন পড়ব। যেগুলো হচ্ছে বড় প্যাসেজ সেটা আমরা কি করলাম, ফার্স্ট 3 লাইন পড়লাম এবং লাস্টের 1 লাইন আমরা পড়লাম। আচ্ছা, তারপরে আমরা ম্যাচ করব। ম্যাচ করার পর অ্যান্সার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে যাব, পেয়ে গেলে দ্যাটস গুড, ভালো। আর যদি না পাই সেই ক্ষেত্রে আমরা মিডিলের যে পার্টটুকু থাকবে, এই যে প্রথম 3 লাইন এবং লাস্টের 1 লাইন পড়ার পরেও যদি আমরা অ্যান্সার না পাই, তাহলে মিডিলের যে পার্টটুকু আমরা অবশিষ্ট থাকবে, মিডিলের পার্টটুকু আমরা স্ক্যান করব বা চোখ বুলাবো। আচ্ছা, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো এইভাবেই আমরা লিস্ট অফ হেডিং টাইপসের কোশ্চেনগুলো অ্যান্সার করব। হোপ ইউ পিপল ফাইন্ড এনিথিং হেল্পফুল ফ্রম দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড এনিথিং হেল্পফুল, প্লিজ consider yourself to give me a subscribe for this channel, and that will definitely motivate me to upload these types of informative and informative videos. Okay, so thank you very much every one of you.